আমি সেটা নিয়ে পরে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দেব। যখন স্বৈরতন্ত্র বা একনায়কত্বের কারণে আমাদের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোকে অনেক সময় টুটি চেপে ধরা হয়েছে, অর্থের সমস্যা হয়েছে, কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছে, ব্যক্তিগতভাবে অনেককে হেনস্থার শিকার করা হয়েছে, এবং যখন কথা বলা খুবই দুর্যোগ ছিল, তখন আমরা সিদ্ধান্ত করেছিলাম একা না পারি, সবাই মিলে আমরা এটা করব এবং নিজের জায়গাটুকু আমরা রক্ষা করব। কি করেছি তো? আপনাদের মনে আছে যে যখন কেউ উন্নয়নের বয়ানকে যে বিভ্রান্তিমূলক তথ্য উপাত্ত ছিল, তখন আমরা পুরো বাংলাদেশ ঘুরে আমরা একটি পুস্তিকা রচনা করেছিলাম। আজকে আপনাদের কাছে হয়তো মনে হবে, অনেকে হয়তো ভালো করে জানেনও না, সেই সময় কিভাবে এই উন্নয়নের যে ফিরিস্তি সে সময় চলত, তার ভিতরে যে ফাঁক করছিল, কিভাবে আমরা তুলে ধরেছিলাম। সেই বইটির নাম হলো সমান্তরাল বাস্তবতা। একটি বাস্তবতা ছিল রাষ্ট্রের, আরেকটি বাস্তবতা ছিল জনগণের। সেই জনগণের সেই কথা কিন্তু আমরা সেদিন তুলে ধরেছিলাম, এবং এটা সম্ভব হয়েছিল আমাদের এই দেশের উপরে যে সহযোগী সংগঠন আছে তাদের কল্যাণে, এবং সেইটা ইতিহাসের অংশ হিসেবে থাকবে, এটা আপনারা মনে রাখবেন। যারা কোনোদিন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস লিখবেন, তারা যদি আমাদের এই প্ল্যাটফর্মের অবদানকে মনে না রাখেন, তাহলে হয়তো ইতিহাসের প্রতি আমরা বিশ্বস্ত থাকবো না। আমার এই দেশের উপরে সংগঠন যারা আমাদের সাথে একত্রিত, এই সময়টিকে আমরা একে অপরের হাত ধরে পার হয়েছি, তাদের জন্য একটা তালিকা।